আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে শনিবার, তো গত শনিবারে ঈদ চলে গেছে। তো ঈদের ঈদ তো চলে গেল, এখন সবাই কুরবানি ঈদের জন্য অপেক্ষা করবে। তো যাই হোক, তো আজকে আমি সারাদিন কী কী করলাম সব কিছু দেখে আসুন। আজকে কি কি রান্না করলাম, কোথা থেকে কি করলাম, সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন। তো দেখতে থাকুন আমি সারাদিন আজকে কি কি করলাম। তো ওই তো দেখেন একটা ফুল, এই ফুলটা অনেক কাজের, তো বাচ্চাদের কাজে আসে এই ফুলের গাছের যে গোড়াটা। তো আর এদিক দিয়ে আরবকে পাঠাইলাম এই যে মিষ্টি কুমড়ার শাক কাটার জন্য, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো জারিয়ান আম্মুও গেছে, তো আমি নিচে তো যাইনি। কচু শাকগুলো একদম ফ্রেশ ফ্রেশ, তাজা তাজা, অনেক সুন্দর। আরিয়ান 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 অনেক খুশি হয়েছে। মা বলতেছে যে আরবকে টান দেওয়ার জন্য উঠতে পারতেছে না, উচ্চা যেহেতু চালাপ। হে 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 করলা ধরছে, করলা নাকি অনেক ধরছে। এখানে অনেক রকমের শাক আছে, শাকটা অনেক সুন্দর, সবগুলো শাকই খাওয়া যায় যেহেতু এখানে একদম ভালো। তো ফ্রেশ ফ্রেশ গাছ থেকে পেরে শাক রান্না করলে বলেন কত না ভালো লাগে। তো আজকে শাক দিয়ে রান্না করব। এটা মালটা গাছ, এটা মালটা গাছ, জাম্বুরা গাছ। ও মালটা গাছ এর পাশে মনে হয় মালটা গাছ। এটা এটা মালটা গাছ। এটা মালটা গাছ না? মালটা খাবে? আরিয়ান মালটা খাবে? হ্যাঁ হেই 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 মালটা খাবে? মাশাআল্লাহ, ভালোই। তো এই তো রোদ্র, প্রচুর রোদ্র উঠছে। আম্মু তো আবার রোজা, 6 রোজা রাখে, আজকে শেষ। তো শাক উঠানি হয়ে গেছে, এখন নিয়ে আসবো। হ্যাঁ এত পরিমাণের করলা ধরছে, তো একদিন নিচে যাব, আমি দেখবো যে কত পরিমাণের। আম্মু খুশি হয়ে গেছে। আম্মু পুঁই শাকও কাটতেছে, যেহেতু পুঁই শাকও আছে এই জায়গায়। এত রোদ উঠছে, গরম। ওই যে নিচের টিও নাও। তারপরে যে সব কি শাক বলে এটাকে জানি না, থান বলে নাকি। এটা খেলেও অনেক ভালো, এই শাকগুলোও খাওয়া যায়। ওই যে নিচে গুলা টান দাও। এদিকে ছাওয়া এখন। তো 3-4 পদের মতো শাক আনা হইতেছে, তো দেখি কি রান্না করি। আরে না সব যে রোদ, আয় পুরান। ওই তো আম্মুরা চলে আসতেছে শাক উঠায়া। কি পরিমাণে রোদ, এই যে আসতেছে। তো ওদিক দিয়ে ঘুরে সামনে দিয়ে আসবে। তো আজকে শনিবার, ঈদ গেছে 8 দিন হয়ে গেল। চলে আসতেছে, এই যে তারা শাক নিয়ে চলে আসছে। ওরে বাবা, আরে শাক আনতে পারে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি শাক নিয়ে আসছো? ও বাবা, যাও আমাদের ঘরে যাও। ফসা তোমার ঘরে নেওয়ার এই ঘরে। তা আম্মু এখন আস্তে 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 আস্তে, কারণ আম্মুর তো আবার লেট হয় আস্তে আস্তে। না
ওই তো আম্মু উঠতেছে, এই যে ওই যে তো আম্মু আসতেছে 2 হাতে শাক নিয়ে। 3-4 পদের শাক আনছে, আপনাদেরকে দেখাবো। আসা 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 আসা। এই যে হ্যাঁ মোবাইল দিয়ে গেছে। এটা হয়েছে মিষ্টি কুমড়া শাক, এটা হয়েছে থানকুনি পাতা শাক, তারপরে এখানে পুঁই শাক দেখি। এটা হয়েছে এই যে দেখেন ফুলটা কত সুন্দর, এই যে দেখায়। এটা হচ্ছে বাচ্চাদের যদি পেট খারাপ হয় এটা গুঁড়াটা দিয়ে খাওয়ালে অনেক উপকার হয়, হলুদ দিয়ে তারপরে পাটাতে সেচে রস খাওয়াইলে ভালো হয়। তো এগুলো শাকগুলো এখন বেছে নেব, থানকুনি পাতা আর এই যে পুঁই শাক পাতা সব একসাথে এখন বেছে নেব। তো আকাশটা মেঘলা হয়ে গেছে, রোদ উঠে আবার বৃষ্টি পড়ে, এই যে টিনে চালে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে। তো যাই হোক আকাশটা মেঘলা, দিনে ডাক শুরু করে দিয়েছে কারণ বৃষ্টি পড়ছে, তারপর রোদ্র ওঠে এই বৃষ্টি নামে। তো যাই হোক বাহিরের ওয়েদারটা বেশি ভালো নাই। হ্যাঁ আনছো। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন আম গাছের আমগুলা টিনের চালে কি সুন্দর করে দেখেন, মাশাল্লাহ। কিন্তু আম গাছের পাতাগুলা জানি কেমন হয়ে গেছে। তো যাই হোক এটা হয়েছে পাশের বাড়ির আম গাছ। তো আমাদের আম গাছটা তো এই যে আমাদের আম গাছটা তো শুনছেন দিনে ডাকতেছে। তো যাই হোক হ্যাঁ বাবু বাবু। দেখেন রোদ আর বৃষ্টি একসাথে। তো আগে ছোটবেলায় আমরা কি বলতাম জানেন, রোদ আর বৃষ্টি একসাথে পড়লে বলতাম বানর মামার বিয়ে হচ্ছে। তো আমরা খুব খুশি হইতাম। তো দেখেন বৃষ্টি আর রোদ একসাথে। তো আমরা আগে ছোটবেলায় এটাই বলতাম যে বানর মামার বিয়ে হচ্ছে, সেজন্য রোদ আর বৃষ্টি একসাথে। পাশের বাসা তো লেবু ধরছে দেখছেন, আর ওই লেবুটা এখনো পারে নাই। তো যাই হোক বৃষ্টি আর রোদ তো একসাথে। তো আমি রান্না করতেছি মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি দিয়ে। তো অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল, তো আর কি করছে এখান থেকে ভেজে খেয়েছে ভাত দিয়ে। তো আর এই কটা রয়েছে। তো এই যে দিক দিয়ে শাক আর আলু আমি ধুয়ে নিয়েছি, মিষ্টি কুমড়ার শাক যেহেতু নিজের গাছের শাক তো একটু বালি বালি ছিল, ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো সেজন্য এই যে রাইস কুকারে আমি পেঁয়াজ যেটা ব্যালেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, তারপরে বাকি মশলা দিয়ে দেব। তো আজকে কী কী রান্না করলাম চলেন দেখাই। তো এদিক দিয়ে অন্ধকার আমি দেখাচ্ছি, বেশি কিছু রান্না করিনি, কালকের মাংস তরকারি রয়ে গেছে, তারপর এই যে কালকা বেগুনের তরকারি রয়ে গেছে গরম দিয়েছি, আর এই যে ভাত, আর এদিক দিয়ে যে ডাউল ভোনা করছি, তারপরে কচু শাক রান্না করছি, নিরামিষ রান্না করছি মানে মাংস মশলা দিয়ে। তো অল্প অল্প করেই করেছি যেহেতু খাওয়া হয় না। আর ওদিক দিয়ে তো এগুলো রান্না করতেছি। তো আর এই তো আরিয়ানের জন্য ছোট ছোট করে তরমুজ কেটে নিয়েছি, আরিয়ান একটু পরে পরে চায়। আর একটা তরমুজ লাল ছিল, আর একটা তরমুজ আপনাদেরকে দেখাই। তো দেখেন এই যে এগুলো একটু সাদা সাদা টাইপের, তো ফ্রিজে কেটে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তো এদিক দিয়ে আমি যে রান্না করা পরিষ্কার, এগুলো এখন সব কিছু পরিষ্কার টরিষ্কার করবো। তো এদিক দিয়ে এখন মরিচ হলুদ টলুদ দিয়ে দিব। তো এদিক দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া নাই সেজন্য দিয়ে নেই। তো এটা কষানো হচ্ছে। তো এর মাঝখানে আমি চিংড়িগুলো দিয়ে দিব, যেহেতু চিংড়ি অল্প শাকও মিলিয়ে যাবে, যেহেতু আমি খাবো মাংস তরকারি আছে ওইটা বাচ্চারা খেতে পারবে। তো কষানি হয়ে গেলে তারপর আমি শাকগুলো দিয়ে দিব। তো এদিক দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে যে শাকগুলো দিয়ে দিচ্ছি, শাক দেখবেন প্রথমে কড়াইতে নিবে না, পাতিলে নিবে না, তারপর দেখবেন একদম কমে নিচে চলে গেছে পাতিলে। শাক এরকম একটা জিনিস যে পরে কমে যায় সব কিছু।
তো সাথে দুটা পুঁই শাকের ডুগাও আসছিল, সেটাও দিয়ে দিয়েছি। যেহেতু শাক খাওয়া ভালো, দেখছেন পাতিলে নিতেছে না, একটু পরে দেখবেন একদম মিশে গেছে, একদম নিচে পড়ে গেছে পাতিলের। দেখেন পাতিল একদম ভরা ভরা। তো একটু পরে দেখবেন যে ঢেকে দিলাম। তো রান্না হতে থাকুক। শাক দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করা শেষ। এই তো দেখেন আমি রাইস কুকারটা বন্ধ করে দিয়েছি। তো এই যে রান্না শেষ। তো আজকের মতো রান্না শেষ। কচু শাক, তারপর হয়েছে ডাল ভুনা আর মাংস তরকারি রয়ে গেছিলো, তো শাকের তরকারি রান্না করলাম। তো আজকে ছিল রান্না। তো অল্প অল্প করে রান্না করছি, যেহেতু বাচ্চারা এগুলো পছন্দ করে না। ওদের মাংস আছে, গরুর মাংস দিয়ে খেতে পারবে। দিয়ে দেখেন এই যে তেলাপিয়া, ছোট ছোট তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছ আর ধরে আনছে। আর এই যে এইগুলা যে 4-5টা, এটা কালকে আনছিল, ফ্রিজে রেখে দিছে। তো এই যে আমি কাটতেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এটাকে আর কয়টা ভেজে দেবো আর একটু করে চচ্চড়ি করবো, যেহেতু তাজা ফ্রেশ মাছ খেতে অনেক ভালো লাগবে, যেহেতু ছোট মাছ। দেখেন মাছটা এখনো লাড়াচাড়া করতেছে, যে মানে সবগুলা মাছ তাজা। তো এখন কেটে ধুয়ে তারপরে আমি রান্না করব চচ্চড়িটা, সেটাও আপনাদেরকে আজকে দেখাবো। তো এই তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর আরবকে কয়টা ভেজে দিব আর আলু দিয়ে চচ্চড়ি করব। তো এদিক দিয়ে যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এখন ভালোভাবে একটু চচ্চড়িটা মাখিয়ে বসাই দিব। এই তো চচ্চড়িটা বসাই দিছি। আলু, তারপর পেঁয়াজ কাঁচামরিচ কেটে মরিচ হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে যে বসাই দিছি আলু দিয়ে। এখন এটা হতে থাকুক। তো এদিক দিয়ে যে চচ্চড়ি হচ্ছে, তো আরেকটু শুকিয়ে নেব, তারপরে নামিয়ে নেব, যেহেতু হয়ে গেছে। তো মারা যেহেতু তাজা ফ্রেশ মাছ, ছোট ছোট হয়তো বা ভালো লাগতে পারে, তো সেই জন্য এই চচ্চড়িটা করলাম, দেখা যাক কি হয়। আর আরাপের জন্য এই তো মাছ ভাজা করে দিব, সে ভাজা খাবে সেজন্য। তো আসলে গরম গরম ভেজে দিবে, খাবে, যেহেতু শখ করে নিয়ে আসছে। তো দিক দিয়ে তো হচ্ছে, আর একটু হলেই নামিয়ে নেব। তো আমার চচ্চড়ি রান্না করা হয়ে গেছে, মাশাআল্লাহ। চচ্চড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। তো আজকে কি কি রান্না করলাম আপনাদেরকে তো দেখাইছিলাম, তারপরে দেখাই। যেহেতু খাওয়া হয়েছে, এই যে শাক দিয়ে চিংড়ি মাছ, তারপরে যে কচু শাক, ডাউল ভুনা, মাংসের তরকারি রয়ে গেছে। এই যে তরকারি রয়ে গেছে সব। তো এই জন্য আজকে আর বেশি কিছু রান্না করি নাই। আর আরাপের জন্য তো মাছ ভেজে দেবো।